নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো আলু কুমড়ো পটল দিয়ে খুব সুন্দর করে নিরামিষ একটা ছক্কা বানিয়েছি। দেখে নাও, লুচি পরোটা রুটি দিয়ে একটা অপূর্ব স্বাদের তরকারি। নিরামিষ দিনে অনেক সময় আমরা চিন্তায় পড়ে যাই যে কি খাবো, বিশেষ করে ডিনারে। এই তরকারিটা ডিনারের জন্য কিন্তু প্রচন্ড ভালো, এবং সকালবেলাও কিন্তু টিফিনের জন্য বানিয়ে নিতে পারো। সঙ্গে থেকে দেখে নাও কিভাবে বানালাম। আজকে তোমাদের নিরামিষ একটি পদ করে দেখাবো, কুমড়ো আলু পটলের ছোলা দিয়ে ছক্কা। এই পদটি কিন্তু লুচি পরোটার সাথে অত্যন্ত ভালো লাগে। তার জন্য দেখো আমি আলু মাঝারি মতো কেটে নিয়েছি ডুমো ডুমো করে, কুমড়োটাও একই সাইজ, পটলটাও একই সাইজের করে কেটে নিয়েছি। আর ছোলাটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই কুমড়ো আলুর ছক্কাটা করার জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 টেবিল স্পুন মতন মৌরি নিয়েছি, 1 টেবিল স্পুন ধনে নিয়েছি, এখানে গরম মশলার জন্য দারচিনি, লবঙ্গ আর এলাচ নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন সাদা জিরে নিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে নিয়েছি, সমস্ত শুকনো মশলাগুলো কড়াইতে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নেব শুকনো খোলায়, তারপরে ঠান্ডা করে আমি পেস্ট করে রাখবো। এই ভাজা মশলাটা কিন্তু এই ছক্কাতে বা যে কোনো নিরামিষ তরকারিতে খুব ভালো লাগে। মাঝারি আছে 2 মিনিট মতন ভেজে নিয়েছি, দেখো ভাজাটা হয়েই গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে বেটে নেব। কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, কেটে রাখা আলুগুলো আগে আমি ভেজে নেব। অল্প লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম অল্প। আলুগুলো ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। আলুগুলো আমার বাদামি করে ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নেব। ওই তেলের মধ্যেই কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। একই রকমভাবে লবণ আর হলুদ দিয়ে কুমড়োগুলো বাদামি কালার করে ভেজে নেব। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলোও দিয়ে দিচ্ছি, পটলগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে সব সবজি কিন্তু ডুবো তেলে ভাজতে পারো। ঘরোয়া রান্নায় তো সবসময় ডুবো তেলে ভাজা সম্ভব না, শরীরের পক্ষে খাওয়া এগুলো একদমই ভালো না। তাই কিন্তু আমি অল্প তেলেই করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের যদি মনে হয় তোমরা ডুবো তেলে ভাজবে সবজিগুলো, করতে পারো। লবণ আর হলুদ দিয়ে দিলাম। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, গরম হয়ে গেছে। অল্প একটু সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, একটা বড় টমেটো কুচি ছোটো ছোটো করে কুচো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম অল্প, তাড়াতাড়ি টমেটোটা মজে যাবে। টমেটোটা মজে গেছে। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা আর টমেটোটা একসঙ্গে আবার কিছুক্ষণ নেড়ে নেব। আদা টমেটো 2 মিনিট মতন ভাজা ভাজা করে নিয়েছি। এক এক করে গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, জিরের গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ। সব মশলাগুলো এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যেন না পুড়ে যায়, অল্প একটু জল দিচ্ছি। জল দিয়ে দিয়ে কষাতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এই সময় ছোলা সেদ্ধটা দিয়ে দিচ্ছি। ছোলা সেদ্ধটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নাটায় কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, খুব অল্প মশলা দিয়ে এই ছক্কাটা কিন্তু অসাধারণ লাগে। বিশেষ করে লুচি পরোটা দিয়ে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে, সবারই কিন্তু ভালো লাগবে খেতে। ছোলাটা 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজিগুলো মশলার সাথে এবার নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ওপর নিচ করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট মতন আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। এই সময় দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দেখো একদম কিন্তু কষানোটা রেডি হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তরকারি থেকে। সবজিগুলোও কিন্তু 70 থেকে 80% আমার সেদ্ধ হয়ে গেছে।
এই সময় আমি গ্রেভির জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি। জলটা আমি আগে থেকেই একটা পাত্রে গরম করে রেখেছিলাম। এই তরকারিটায় কিন্তু খুব বেশি ঝোল হবে না, গা মাখা মাখা হবে। জল দিয়ে মশলাগুলো সব ওপর নিচ করে দিয়েছি। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। যেটুকু বাকি আছে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। 4 মিনিট পর তরকারিটা আমি খুলেছি, একটু ওপর নিচ করে নেড়ে দিচ্ছি। সমস্ত সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এই কুমড়ো আলুর ছক্কা কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়। ওপর নিচ করে একটু নেড়ে দিলাম। যে ভাজা মশলাটা করেছিলাম তোমাদের দেখালাম, সেই ভাজা মশলাটাই কিন্তু এই সময় 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা দেওয়ার জন্য কিন্তু তরকারির মাত্রাটা আরও দ্বিগুণ হয়ে গেল। অসাধারণ স্বাদ আর স্মেলটাও ভীষণ ভালো হয়। ওপর নিচ করে নেড়ে আবার 1 থেকে 1.5 মিনিট মতন আমি একটু ঢেকে দেব। হয়েই এসেছে। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। দেখো এরকমই মাখা মাখা হবে। এটা কিন্তু লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধু যারা এসেছো আজকে আমার রান্না দেখতে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। নতুন কোনো রান্না ছাড়লেই তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। খুব শিগগিরই অন্য ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।